শিক্ষক ছাত্রের কাছে প্রশ্ন করে, ছাত্র শিক্ষকের কাছে প্রশ্ন করে জানার জন্য। কথা বলেন ঠিক কিনা? ছোট বাচ্চা মায়ের কাছে প্রশ্ন করে, কচি মন থেকে অনেক অনেক প্রশ্ন তার জন্ম নেয়। সন্তান মায়ের কাছে প্রশ্ন করে, এই প্রশ্ন করার কারণটা হলো সে জানতে চায়। আল্লাহ তাআলা প্রশ্ন করছেন মানুষ কি মনে করে। তো এই মনে করা করি এটা আসলে প্রশ্নবোধক হিসেবে আল্লাহ জিজ্ঞাসা করেন নাই, শুধুমাত্র জানার জন্য আল্লাহ জিজ্ঞাসা করেন নাই, বরঞ্চ প্রশ্ন করে আল্লাহ তাআলা উদ্দেশিত বিষয়কে অস্বীকার করেছেন। উদ্দেশিত বিষয়, জিজ্ঞাসিত বিষয়কে নেতিবাচক হিসেবে উপস্থাপন করার জন্য, আলোচ্য বিষয়টাকে ডিনাই করার জন্য, প্রত্যাখ্যান করার জন্যই আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, যে মানুষ যেন এ কথা মনে না করে যে শুধুমাত্র সে মুখে স্বীকার করবে আল্লাহ আমার রব, এতটুকু স্বীকারোক্তি নিয়ে তাকে ছেড়ে দেওয়া হবে। দুনিয়ার জীবনে তাকে কোনো পরীক্ষার সম্মুখীন করা হবে না, কোনো বালা মুসিবত আসবে না, তার উপরে কোনো রকম কোনো অ্যাকশন আসবে না। এ কথা যেন সে ঘৃণাক্ষরেও মনে না করে, বরঞ্চ পরীক্ষা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ও মুসলমান, তোমাকে দুনিয়ায় অনর্থক পাঠানো হয় নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। রব্বুল আলামিন বলছেন, দুনিয়াতে তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয় নাই। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা এই কথা কখনোই মনে করবে না যে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না। তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয় নাই। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে সব থেকে শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদের কাজ হলো দুইটা। কয়টা? জোরে বলেন কয়টা? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এক নম্বর কর্মসূচি হলো ভালো কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। ভালো কাজ করতে হবে, অসৎ কাজ থেকে সমাজকে বিরত রাখতে হবে, রাষ্ট্রকে বিরত রাখতে হবে, জাতিকে বিরত রাখতে হবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহ বলেন সাথে সাথে আমার উপরে প্রকৃত ঈমান আনয়ন করতে হবে। আর এই ঈমান আনয়ন যারা করবে, আল্লাহকে রব হিসেবে যারা মানবে, তাদের উপরে পদে পদে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে। আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। দুনিয়ার ভেতরে যত মানুষ আগমন করেছে, সমস্ত মানুষ জাতির ভেতরে আম্বিয়া কেরাম যারা, রাসূল যারা, তাদেরকে সব থেকে বড় পরীক্ষা করা হয়েছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম এই নবুয়তের দাওয়াত দিতে গিয়ে, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করতে গিয়ে তাকে গাছের ভেতরে চিরাই হতে হয়েছে, দ্বিখণ্ডিত হতে হয়েছে। কথা বলেন ঠিক কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হকের আওয়াজ দিয়েছিলেন, আল্লাহর পক্ষ থেকে তাওহীদ এবং রিসালাতের দাওয়াত যখন ভূমণ্ডলে বিশ্ববাসীর সামনে অবগাহন করেছিলেন, তখন নমরুদের পক্ষ থেকে বিভীষণ বর্বরতা নিষ্পেষণ এসেছিল। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম যখন তিনি ফেরাউনের সামনে আল্লাহর ওয়াহদানিয়তের কথা বলেছিলেন, যে তুমি আমাদের রব নও, আমাদের রব কি? জোরে বলেন, আরো জোরে বলেন, আমাদের রব কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলেছেন,
ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলেন সমাজের ভেতরে এক শ্রেণীর মানুষ আছে যারা চায় সমাজের ভেতরে অশ্লীলতা, বেহায়াপনা, কাছে আসার গল্প নিয়ে যারা যুবক যুবতীদেরকে চরিত্র নষ্ট করতে চায়, ক্লোজআপের অনুষ্ঠান নিয়ে বিশ্ব সুন্দরীর নামে আমার কলিজার টুকরা মা বোনদের চরিত্রকে যারা হরণ করতে চায়, সমাজের মধ্যে যারা অপকর্ম ছড়িয়ে দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়ার জীবনে তাদের জন্য রয়েছে আযাব, ওয়া লাহুম আযাবুন আযীম, আর আখিরাতের জীবনে তাদের জন্য অনন্তকালের জাহান্নামের আযাব। এজন্য আমরা বেহায়াপনার পক্ষে না, আমরা কোরআনের পক্ষে কথা বলেন, ঠিক কিনা? কোরআন মুসলমান ভাইরা, যুবক বন্ধুরা, দিলের কান লাগান শোনার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরীক্ষা আসবে, যুগে যুগে পরীক্ষা ছিল, কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা মুসলমান, সমস্ত মুসলমানের উপরে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও বড় বড় পরীক্ষা এসেছে কি আসে নাই? আমার নবীর কলিজার টুকরা একজন সন্তান, যেই সন্তানের নাম হলো ইব্রাহিম। আল্লাহর নবীর একজন দাসী ছিল, দাসীর নাম হলো সুয়াইবিয়া। দাসীর নাম কি? সুয়াইবিয়ার ঔরসের ভেতরে যেই সন্তানটা নবীজির জন্ম হয়েছে, সেই সন্তানের নাম হলো ইব্রাহিম। ইব্রাহিম ছোটবেলায় দুনিয়ার থেকে বিদায় নিস। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হৃদয় বেদনার একটি ঘটনা আমি আপনাদের সামনে বলছি। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে জানায় দেয়, আমরা একদা নবীজির সাথে বের হলাম আলা আবি সাইফিন, আবু সাইফ নামক একজন ব্যক্তির বাড়িতে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, فأخذ رسول الله صلى الله عليه وسلم إبراهيم। আল্লাহর নবীর কলিজার টুকরা সন্তান হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মারাত্মক অসুস্থ ছিলেন। সাহাবী বলেন, নবীজি আমার ঘরের ভেতরে যাওয়ার পরে ইব্রাহিমকে নিজের কোলের মধ্যে বসায়া দিলেন। আল্লাহু আকবার বলেন। অসুস্থ সন্তানকে যখন বাবা নিজের কোলের মধ্যে শোয়ায়, এই যে মুহাব্বতের একটা অবস্থা, মুহাব্বতের একটা অনুভূতি, এটা পিতা আর পুত্র ছাড়া পৃথিবীতে আর কেউ বলতে পারবেন। দুনিয়াতে যদি আমাদের বিপদের থেকে বিপদ, মুসিবতের থেকে বড় কোনো মুসিবত হয়, পেট দেয়ালে ঠেকে গেছে, আর কোথাও যাওয়ার জায়গা নাই, নিজের বাবা যদি নিজের শিওরে এসে মাথার সাথে হাতটা লাগায় বলে, বাবা রে, চিন্তার কোনো কারণ নাই, আমি তোর বাবা, যতদিন আছি তোর কোনো চিন্তা নাই। হাজারো যদি বিপদ আপদ বালা মুসিবতের পাহাড়ও যদি মাথার উপরে থাকে, মা যদি সন্তানকে একটু হাতটা বুলাইয়া দেয়, বাবা টেনশনের কোনো কারণ নাই, বলেন তো পাহাড় সব মুসিবত মাথার উপরে থাকলেও নিমিষের মধ্যে হালকা হয়ে যায়। কথা কয় না, কথা কয় না। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী হযরত ইব্রাহিমকে যখন কোলের ভেতরে শোয়াইলেন, ফাকাব্বালাহু ওয়া শাম্মা,
নবীজি আদরের সাথে ইব্রাহিমের মুখের মধ্যে চুমা খায়, কপালের মধ্যে চুমা খায়। আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন দয়ার নবী, আমার মায়ের নবী সন্তানের কপালের মধ্যে চুমা খায়, আর আমার আল্লাহ আরশে আজিমের মধ্যে বসে বসে হাসেন। আল্লাহু আকবার বলেন। কিতাবের মধ্যে আসছে অসুস্থ ইব্রাহিমের কিছুক্ষণের ভেতরে মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়। সন্তান মৃত্যু যন্ত্রণায় কাতরায়। এই দৃশ্য পৃথিবীর কোনো বাবা দেখতে পারে না, মা দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সহ্য করতে না পেরে অনেক সময় মা বলে, আল্লাহ তুমি আমার জানটাকে নিয়ে নাও, আমার হায়াতটা তুমি নিয়ে যাও, আমার সন্তানকে তুমি নিও না, সন্তানকে তুমি বাঁচায় রাখো। কথা বলেন ঠিক কিনা? সাহাবী বলেন, আমি দেখলাম فجعلت عينا رسول الله صلى الله عليه وسلم تذرفان। আমি দেখলাম রহমাতুল লিল আলামিন দুনিয়ার সব থেকে নরম দয়ালু মানুষের চোখের কোন বেবে পানিগুলো পড়ে পড়ে, দাড়িগুলো ভিজে ভিজে টপ টপ করে নিচে পানিগুলো পড়তেছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন কাছের সাহাবী। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া আনতা তাবকি, আপনিও কি কান্না করেন? ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষের কান্না সহ্য করতে পারি, কিন্তু নবীজি আপনার চোখের পানি আর কান্না সহ্য করতে পারবো না। আল্লাহর নবী জবাব দিলেন, হাযা রাহমা, হাযিহি রাহমাতুন। আমার সন্তান যে আমার কোল থেকে দুনিয়ার এই জমিন থেকে আল্লাহর দরবারে চলে যাচ্ছে, এটা আল্লাহর কাছে আবার কোনো অভিযোগ না, বরং এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য রহমত। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কি সবর, কি ধৈর্য, কি ধৈর্যের পরাকাষ্ঠা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী চোখ দিয়ে দরদর করে চপ চপ করে পানিগুলো পড়তেছে। নবীজি বললেন, ইবনে আউফ, ইন্নাল কলবা তাজমাউ, ইন্নাল আইনা তাদমাউ ওয়াল কলবা ইয়াহজান। তুমি কি জানো, যখন কোন প্রিয়জনের বিয়োগ হয়ে যায়, যখন কোন প্রিয়জন দুনিয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন চোখ সিক্ত হয় আর অন্তর দুঃখিত হয়, অন্তর কাতরাতে থাকে, কাতরাতে থাকে। আল্লাহর নবী বললেন, হাদিহি রাহমাতুন, এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য নিয়ামত। আমরা তো অনেক সময় বিপদে বালা মুসিবতে নিজেদের লাগাম ভুলে যাই, এমন এমন কথা আমরা বলি, আয় আল্লাহ দুনিয়ায় তো মানুষ, তুমি কাউকে দেখলা না, আমার সন্তানকে বুঝি তোমার নজরে পড়েছে। এরকম কথা আমরা বলি কি বলি না? আওয়াজ দিয়ে বলেন। ও মুসলমান ইমানদার, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, দুনিয়ার বুকে, দুনিয়ার ইতিহাসে ফিলিস্তিনের মানুষ যেই পরিমাণ নির্যাতিত হয়েছে, আরাকানের মুসলমানরা যেই পরিমাণ নিষ্পেষিত হয়েছে, দুনিয়ার জমিনে তাদের থেকে এত নিষ্পেষণ, এত বর্বরতা কি আর দ্বিতীয় কোথাও আছে নাকি? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। কিছুদিন আগে একটা চিত্র সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখলাম, একজন ছোট্ট খুদে সন্তান মায়ের কফিনের পাশে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আবার বাবার কফিনের পাশে যায়, আবার ভাইয়ের কফিনের পাশে যায়, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, আল্লাহ দুনিয়ায় আমার বুঝি কেউ নাই, আমার বাবাও নাই, আমার মাও নাই, আমার ভাইয়েরা দুনিয়াতে কেউ নাই। আচ্ছা বলেন, তুই যে ফিলিস্তিনের খুদে শিশু, যে তার মাকে হারিয়েছে, বাবাকে হারিয়েছে, তার ভাইকে হারিয়েছে, তার বোনকে হারিয়েছে, তার থেকেও কি কোনো শোক আমাদের উপরে আছে?
তার থেকে বড় মুসিবত কি আমাদের উপর এসেছে? ও মুসলমান, আল্লাহর নবী বলেন, ইবনে আব্দুর রহমান ইবনে আউফ, শোনো, ইন্না লা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, আমরা এমন কোন কথা কখনোই বলবো না বিপদে মুসিবতে, যত বড় মুসিবত বিপদ আসুক না কেন, যেই কথার দ্বারা রব আমাদের উপরে অসন্তুষ্ট হয়, বরং এমন কথা বলতে হবে যেই কথার দ্বারা খুশি হয়ে যাবেন কে? জোরে বলেন কে? হাদিসের মধ্যে আসছে। আমি গত বছর পিরোজপুরে একটা মাহফিল করেছি। ওই মাহফিলের যেখানে যেই ময়দানে হচ্ছিল মাহফিলটা, তার পাশে একটা পুকুর আছে। যেই দিন আমার মাহফিল, ঠিক ওই দিন ছোট্ট একটা বাচ্চা পুকুরের মধ্যে পড়ে মারা গেছে। আমি যখন মাহফিলে গেলাম, তখন এলাকার প্রত্যেকটা মানুষ শোকে ম্রিয়মান, সবার চেহারার উপরে শোকের ছায়া। আমি প্রশ্ন করলাম, ভাই কি হয়েছে? আজকে মাহফিল উৎসব মুখর পরিবেশে, হাজার হাজার মানুষ, কিন্তু কারো মুখের মধ্যে হাসি নাই, কারণটা কি? তো একজন বলতেছে, হুজুর, রমজানে আমরা একসাথে ইফতারি করেছি, মাত্র 5 বছর 5.5 বছরের একটা বাচ্চা 10টা রোজাও রেখেছে। আল্লাহু আকবার। এলাকার প্রত্যেকটা শিশু তাকে মহব্বত করে, যুবক তাকে মহব্বত করে, বৃদ্ধ বনিতা সবাই তাকে মহব্বত করে। এইভাবে হঠাৎ করে আমাদের চোখের অন্তরালে সে আমাদেরকে ফাঁকি দিয়ে এভাবে দুনিয়ার থেকে বিদায় নেবে। তার এই আকস্মিক মৃত্যুতে শোক আমরা সহ্য করতে পারি নাই, এজন্য আমাদের দিলটা শোকে পাথর হয়ে গেছে। ও মুসলমান, আমরা যারা ঈমান এনেছি, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছি, তাওহীদের কালেমা যারা পড়েছি, তাদের উপরে বিপদ আসবে কি আসবে না? জোরে বলেন, আসবে কি আসবে না? মুসলমান ভাইরা আমার, পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে, সামনে পরীক্ষা আছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত মানুষ, সব মানুষদেরকে দুই ভাবে পরীক্ষা করেন, ভালো করে লক্ষ্য করেন। ও মুসলমান ইমানদার, করোনা ভাইরাস আমাদের দেশে এসেছিল, কিন্তু করোনা থেকে আমরা কোনো শিক্ষা নেই নাই। করোনার সময় তো কিছু মানুষকে নামাজে মসজিদে পাওয়া গিয়েছে। আফসোস আর পরিতাপের বিষয়, করোনাও চলে গেল, এখন মসজিদের মুসল্লিও কমে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ায় তোমাদেরকে দুইটা জিনিসের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। বলেন কয়টা জিনিস? জোর আওয়াজ দিয়ে বলেন কয়টা? পিছনের ভাইরা বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, ও আমার বান্দা বান্দির দল, তোমাদেরকে দুইটা জিনিস দিয়ে আমি পরীক্ষা নিব। একটি হলো নিয়ামত, নিয়ামতের মাধ্যমে নিয়ামত দান করে তোমাদেরকে আমি পরীক্ষা নিব। আবার নিয়ামত ছিনাইয়া বালা মুসিবত দিয়ে তোমাদেরকে আবার আমি পরীক্ষা করব। তাহলে পরীক্ষা কয় রকম? জোরে বলেন কয় রকম? নিয়ামতের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। যার চেহারা সুন্দর, বুঝতে হবে ওর চেহারা সুন্দর করে আল্লাহ ওরে পরীক্ষা নিচ্ছে। যার কণ্ঠ সুন্দর, আল্লাহ তাআলা তাকে সুন্দর কণ্ঠ দিয়ে পরীক্ষা করছেন। যাকে আল্লাহ তাআলা প্রাচুর্য দান করেছেন, ক্ষমতা দিয়েছেন, বুঝতে হবে ক্ষমতার ভেতরে পরীক্ষা আছে না নাই? কথা কয় না। ক্ষমতার ভেতরে পরীক্ষা আছে না নাই? ক্ষমতা আল্লাহ তাআলা দেন, আল্লাহ তাআলা দিয়ে লাগাম ছেড়ে দেন না, বরং ওই ঘুড়িওয়ালার মতো, যেই ঘুড়িওয়ালা ঘুড়ি ঠিকই ছেড়ে দেয়, কিন্তু নাটাই ঘুড়িওয়ালার হাতের ভেতরে থাকে। কথা বলেন ঠিক কিনা? যদি তাই না হতো তো পৃথিবীর ফেরাউনরা জুলুম করে পার পেয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ক্ষমতাও দেন, ক্ষমতা দিয়ে আল্লাহ পরীক্ষাও করেন। এই পরীক্ষায় যারা অকৃতকার্য হয়, ক্ষমতার অপব্যবহার যারা করে, আল্লাহ তাআলা তাদেরকে নেটওয়ার্কের বাইরে রেখে দেয়। কথা কয় না?
মুসলমান, বিশ্বের বুকে ইতিহাস আছে, পৃথিবীতে হাজারো ইতিহাস আছে। ক্ষমতার অপব্যবহার যারা করেছে, জুলুম যারা করেছে, নির্যাতন যারা করেছে, নিষ্পেষণ যারা করেছে, তারা দুনিয়ার জমিনে বেশি দিন চিরস্থায়ী হতে পারে নাই, টিকতে পারে নাই। ফেরাউনের মতো পতন হয়েছে, নমরুদের মতো জুতার বাড়ি খেয়ে তাদের পতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এক সময় দিত ফুলের মালা, আর এখন দেয় জুতার মালা। আছে না নাই? জুতা এমন এক আজীব জিনিস, আমি তো মাঝে মাঝে বলি, কি জিনিস আল্লাহ বানাইছে যে এই জুতা পায়ের ভেতরে দিলে মানুষের সম্মান বাড়ে না কমে? জোরে কম। জুতা, দামি দামি জুতা, দামি দামি ব্র্যান্ডেড জুতা যদি পায়ের ভেতরে দেয়, তো যে মানুষটা পায়ে দিল তার সম্মান কমলো না বাড়লো? বাড়লো। এই সেম জুতা যদি আবার পায়ের থেকে উঠে মাথার উপরে পড়ে, গায়ে যদি পড়ে, তাহলে সম্মান কমবে না বাড়বে? আওয়াজ দিয়ে বলতে হবে, সম্মান কমে না বাড়ে? যে আল্লাহ নমরুদকে নীল দরিয়ার ভেতরে, লোহিত সাগরের ভেতরে কাদা দিয়ে সুবা সুবা মারছে, ওই আল্লাহ 2025 সালে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? যেই আল্লাহ নমরুদকে জুতার বাড়ি দিয়ে ছাঁটাই করেছেন, ওই আল্লাহ 2025 সালের বাংলার স্বৈরাচারকেও আল্লাহ তাআলা হটাইছে। কথা বলেন ঠিক কিনা? ঈমান মজবুত রাখতে হবে মুসলমান ভাইয়েরা আমার। তাহলে বোঝা গেল ক্ষমতাও একটা পরীক্ষা। ক্ষমতা পাওয়ার পরে যারা পরীক্ষায় পাশ করতে পারবে না, তাদের বিপদ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের মাধ্যমে বান্দাকে পরীক্ষা করেন, বান্দিকে পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাজর 30 নম্বর পারার ভেতরে বলেন, فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن। আল্লাহ বলেন, فأما الإنسان, অতঃপর মানুষ, ইযা বাতালাহু রাব্বুহু, যখন তাকে তার রব পরীক্ষা করে, কি করে? আল্লাহ বলছেন, যখন তার রব তাকে পরীক্ষা করে, ফাআকরামাহু ওয়া নাআমা, তখন দুনিয়ার ভেতরে তাকে সম্মানিত করে এবং অনেক অনেক নিয়ামত তাকে দেয়। ফায়াকুলু রাব্বি আকরামান, তখন সে বলতে থাকে, আমার রব কতই মহান, আমাকে অনেক অনেক নিয়ামত দিয়েছে। প্রিয় ভাইরা আমার দিকে তাকান। নিয়ামত যখন মানুষের ভিতরে আসে, তখন দুইটা টেন্ডেন্সি, মানসিকতা মানুষের মধ্যে কাজ করে। কয়টা? জোরে বলেন। আল্লামা শাফি রাহিমাহুল্লাহ তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে এই আয়াতের ব্যাখ্যায় উনি বলতেছেন যে মানুষের একটা স্বভাবজাত বিষয় হলো, যখন মানুষ নিয়ামত পায়, অফুরন্ত টাকার মালিক হয়, যখন ক্ষমতার মালিক হয়, তখন সে চিন্তা করতে থাকে। এক নম্বর চিন্তা, মনে মনে ভাবে যে এই যে ক্ষমতা পাইলাম, এটা আমার ক্রেডিট, এটা আমার কি, এটা আমার যোগ্যতার বলা হয়েছে, এটা আমার প্রতিভা, আমার অসাধারণ মেধা বুদ্ধির কারণে হয়েছে। দুই নম্বর চিন্তা সে করতে থাকে যে আল্লাহ যদি আমারে ভালোই না বাসবে, তাইলে আমারে ক্ষমতার চেয়ার দিল কেন? কত কয় না, এরকম একটা ভাবসাব আছে না? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআকরামাহু ওয়া নাআমা, সম্মানিত করলাম, নিয়ামত দিলাম। এই সম্মানিত করলাম, নিয়ামত দিলাম, এটা তোমাকে চিরস্থায়ী দেওয়া হয় নাই। দুনিয়াতে এমনও সম্পদশালী মানুষ ছিল, এক সময় লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, আবার এক সময় রাস্তার টোকাই ভিখারিতে পরিণত হয়েছে। আমি আপনাদেরকে একজন ওই রকম ধনী মানুষের পরিচয় করিয়ে দিই। খুলনার একজন মজনু পাগল ছিল। কি পাগল? তার নাম আবার মঈন পাগলা। কি পাগলা? ব্রিটিশ পিরিয়ডে, পাকিস্তানের আমলে এই যে মঈন পাগলা, খুলনার অধিবাসী আপনারা যারা প্রবীণ আছেন তারা চিনবেন। এই মঈন কয়েকটা বড় বড় ফ্যাক্টরির মালিক ছিল, লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিল।
পাকিস্তান আমলে এই খুলনার ভেতরে একমাত্র ব্যক্তি যে হেলিকপ্টারে করে বিবাহ করতে যায়। ওই আমলে বেবি ট্যাক্সি তো অনেকে চিনতো না, ঠেলা গাড়ি রিক্সাও তো অনেকে চিনতো না, কথা বলেন ঠিক না? ব্রিটিশ আমলে। আর আমার নানা এখনো পর্যন্ত ওই জেলখানা ঘাটের থেকে হেঁটে বয়রা পর্যন্ত চলে কয় রিক্সা তো সময় ছিল না, রিক্সা লাগে না। তো ওই আমলে এই মঈন পাগলা হেলিকপ্টারে করে বউ নিয়ে আসছে শ্বশুর বাড়ির থেকে। চিন্তা করেন কি পরিমাণ অঢের টাকার মালিক ছিল। ওই আমলে রাষ্ট্রপতিরাও তো অনেক সময় এরকম তারা সচরাচর হেলিকপ্টারে তারা যাত্রা করত না। এই মঈন পাগলা ক্ষমতা পেয়ে যখন টাকা পয়সার পাওয়ারে যখন সে দম্ভ করেছে, অহংকার করেছে, রাস্তার টোকাইতে পরিণত হয়েছে, ভিখারিতে পরিণত হয়েছে। শেষ জীবন টোকাইগিরি করে কাগজ কুড়িয়ে কুড়িয়ে ভাঙ্গারি কুড়িয়ে কুড়িয়ে বিক্রি করে তারপরে তার জীবন যাপন করেছে। ও মুসলমান ইমানদার, দুনিয়াতে একজন ক্ষমতাশালী টাকাওয়ালা একজন পাওয়ারওয়ালা মানুষ ছিল ইতিহাসের ভেতরে, তার নাম হলো কারুন। তার নাম কি? কারুন রে তো সবাই চেনেন না? চেনেন? কারুন রে চেনেন এরকম কোন লোক আছে? দেখবেন কেউ যদি কিপটেমি করে, একবার নোবেল প্রাপ্ত একেবারে আন্তর্জাতিক মানের যদি কোনো কৃপণ থাকে, যে নোবেল যদি দেওয়া লাগে তা ওরে একটা দ্বিতীয় মেহমান গেলি কয় যে ভাই খেয়ে আসছেন না, কি খাবে? এরকম এরকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মেহমান আসলেই রাগ হয়। তো তখন মানুষ কি বলে বলেন তো? সুন্দর ভাষায় একটা গালি দেয় যে তোর মতো কারুন দুনিয়ায় আর কেউ নাই। বলে কি বলে না? জোরে বলেন, জোরে বলেন। তার মানে বোঝা গেল কারুন হলো দুনিয়ার সমস্ত কৃপণদের গডফাদার, লিডার। কথা বলেন, কথা বলেন। এই কারুন খেয়াল করেন, কুরআনুল কারীমের সূরাতুল কাসাসের ভেতরে তার আলোচনা এসেছে 20 নম্বর পারা 13 নম্বর 12 নম্বর পৃষ্ঠার ভিতরে তার আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, নিশ্চয়ই কারুন ছিল মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোক। কোন সম্প্রদায়ের লোক? মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূ বিল উসবাতি উলিল কুওয়া إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। ঠিক আছে হুজুর? হাফেজ সাহেব আমার পাশে বসা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারুন ছিল মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই। কি ভাই? কারুনের চেহারা বড় সুন্দর, কারুনের কথাও অনেক সুন্দর, মানুষকে খুব অসাধারণ ভাবে ওয়াজ করে করে বুঝাইতো। কারুন অত্যন্ত বুদ্ধি সম্পন্ন, মেধা সম্পন্ন একজন মানুষ। এই কারুনকে আল্লাহ তাআলা তুর পাহাড়ের 7 জন মানুষদের ভিতরে একজন করে নির্বাচিত করেছিলেন। আল্লাহু আকবার। কারুন ছিল তাওরাতের হাফেজ। কিসের হাফেজ? মূসা আলাইহিস সালামের উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছে ওই কিতাব কারুনের মুখস্থ ছিল। এই কারুন একেবারে রাস্তার ফকির ছিল, চাল চলহীন ভাবে নিজের জীবন যাপন করত। আল্লাহ তাআলা জমিনের ভিতরে তাকে একটা খাজানা তার জন্য উন্মোচিত করে দেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাফসীরের কিতাবের মধ্যে আসছে ইউসুফ আলাইহিস সালামের অনেকগুলো খাজানা ছিল। আমার আপনার নবী পয়গম্বর সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম দুনিয়ার ভেতরে মিশরের একজন প্রতাপশালী বাদশা ছিলেন। কথা বলেন ঠিক কিনা? মূসা আলাইহিস সালামের জামানার ব্যক্তি কারুন হযরত ইউসুফ আলাইহিস সালামের ওই খাজানার থেকে একটা বিশাল খাজানার ভান্ডার পেয়ে যায়। এই গুপ্তধন পাওয়ার পর
কারণ লক্ষ কোটি 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 বিলিয়ন মিলিয়ন টাকার মালিক হয়ে গেল। এই টাকা পয়সা যখন হয়ে গেল তার ভিতরে একটা ভাব চলে আসলো। কি চলে আসলো? দেখবেন একেবারে জিরো থেকে যারা হিরো হয়, আগে রাস্তার টোকাই ছিল, হঠাৎ করে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে। আপনাকে বসু পড়ায় না, আমাকে বয়রা চলে আসছে, ওরে সব বলাস, এরপর আমরা ধরবে কি কইছেন আপনি। এরকম পাবলিক আপনাদের এলাকা আছে না? বসু পড়া আছে না? জোরে বলেন। হঠাৎ করে টাকার মালিক হয়ে গেছে, হঠাৎ করে ক্ষমতার মালিক, ওরে সর্বনাশ। রাস্তায় যখন হাঁটে মনে হয় 5G স্পিড হাঁটতেছে। মুরব্বী বুড়ো দুড়ো কেউ দেখে না, এমন ভাবে চলে যায় মনে হয় 2-4 জন হাতে বাঁধা নিতে পারলে ওর ভালো ঠায়। এরকম একটা ভাবসাব হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? সালাম দিতে দিতে রাস্তায় যায় এমন একটা ভাব, খেজুর গাছ দেখলো একটা আসসালামু আলাইকুম কয়, পিছন থেকে পাতি নেতা কয় স্যার ওটা তো খেজুর গাছ। কয় তুই চুপ কর, সামনে নির্বাচন, সালাম দেওয়ার দরকার দিচ্ছি তোর কি? এরকম পাবলিক আছে না? জোরে বলেন, এরকম পাবলিক আছে না? তো কারণ যখন সম্পদের মালিক হয়ে গেছে তখন তার নিজের ভিতরে একটা অহংকার তৈরি হয়ে গেছে যে আমি একটা কিছু এলাকার ভিতরে আমাকে রাখতে হবে, আমাকে নিতে হবে, সব জায়গায় আমার রাখতে হবে, আমার টাকা আছে পয়সা আছে, আমার রাখবেন না মানে ফাজলামি নাকি? এরকম ভাবসাব আছে না? আল্লাহ তাআলার পক্ষ থেকে সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম একটা দরখাস্ত করলেন যে আল্লাহ ওয়াজআলনি ওয়াজিরা, আপনি আমার জন্য একটা ওজির বানায়া দেন। কি বানায়া দেন? ওজির মানে আমার প্রতিনিধি। আমি যদি না থাকি তো আমার কাজকর্ম যেন সে করতে পারে, এরকম একটা প্রতিনিধি আপনি আমাকে বানায়া দেন, সহকারী বানায়া দেন। তো আল্লাহ তাআলা হারুন আলাইহিস সালামকে মূসা আলাইহিস সালামের প্রতিনিধি বানায়া দিলেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন হারুন আলাইহিস সালামকে যখন তার প্রতিনিধি বানায়া দিলেন, কারুন মূসা আলাইহিস সালামের সামনে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পর বলতেছে, মূসা ব্যাপারে কি, আমাকে কেন প্রতিনিধি বানানো হলো না? হারুনের কোনো টাকা পয়সা নাই, হারুন তো একেবারে একজন দরিদ্র শ্রেণীর মানুষ, আমাকে না আপনার প্রতিনিধি করতে হবে? মূসা আলাইহিস সালাম বললেন, ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইখতার। আল্লাহ কর্মকাণ্ডের ভেতরে দুনিয়ার কোন মানুষের কোনো হাত নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোন মানুষকে যদি ল্যাংড়া বানায়, আল্লাহ তাআলা কোন মানুষকে যদি কালা বানায়, বেঢঙ্গা বানায়, কিম্বুত কিমাকার যদি বানায়, দুনিয়ার কোন মানুষের প্রশ্ন করার কোনো অধিকার নাই, আল্লাহ কেন আপনি আমাকে কালা বানালেন? মূসা আলাইহিস সালাম বললেন, ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইখতার মা কানা লাহুমুল খিয়ারা সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন। আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তাই করতে পারেন, সুতরাং আমার ওজির, আমার সহকারী, আমার ভাই হারুনকে আল্লাহ আমার জন্য মনোনীত করেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে কারণ কয়, তাই খেলা দেখাচ্ছি আমি তোমারে, কিভাবে সাইজ করতে হয় মূসা তা আমার জানা আছে, কিভাবে তোমার সাইজ করতে হয় তুমি খালি দেখবা। প্রিয় ভাইরা আমার, কারণ সে যখন সম্পদশালী হলো, আল্লাহর পক্ষ থেকে একটা বিধান আসলো যে মালের 4 ভাগের 1 ভাগ, রুবুল মাল আল্লাহ রাস্তায় খরচ করতে হবে। কয় ভাগের 1 ভাগ? জোরে বলেন। কারণ যখন এই কথা শুনলো তখন সে বলে উঠলো, এগুলো সব মূসার চক্রান্ত। আল্লাহ আমার একটু সম্পদ দিছে, মূসা সহ্য হচ্ছে না, আমার সম্পদ কিভাবে নেওয়া যায় এই জন্য চান্দা তুলতেছে। নাউজুবিল্লাহ কর, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। ও ভাই, সম্পদ দিয়েছেন কি? জোরে বলেন, আরো জোরে বলেন। সম্পদের মালিক কে? تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على
কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা নিয়ে যাওয়ার মালিকও আমি আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আমি আল্লাহ, আবার সম্পদ ছিনিয়ে ফকির বানানোর মালিকও আমি আল্লাহ। সুতরাং আল্লাহর ব্যাপারে কেউ কোনো হস্তক্ষেপ করার ক্ষমতা রাখে না। কারণ একদিন সকাল বেলায় বের হয়েছে, বিজিনাতিকে, তার শরীরের ভিতরে বিভিন্ন রকম জৈরুষ্পূর্ণ পোশাক, এই পোশাক পরে যখন কারণ রাস্তায় বের হয়েছে, দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে দুনিয়াকে তারা সব সময় প্রাধান্য দেয়, মনে মনে কামনা করে যে অমুক সাহেব 10 তলার মালিক, আমি যদি কমসে কম 2 তলার মালিক হতাম তাহলে কতই না ভালো হতো। এরকম মানুষ আছে না নাই? শুধু সম্পদের লালসা করে, দুনিয়া টাকা পয়সা তার কাছে সব, নৈতিকতা চরিত্র বলতে তার কাছে কিচ্ছু নাই, টাকার জন্য সে সব করতে পারে। কতক্ষণ এরকম থার্ড ক্লাস মানুষ সমাজের মধ্যে আছে না নাই? وقال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাও কোরআনুল কারীমের সূরাতুল কাসাসের মধ্যে উল্লেখ করেছেন। কারুন এত সম্পদের মালিক, লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, তার সম্পদের খাজাঞ্চিখানা, তার সম্পদের গুদাম, এই গুদাম হেফাজতের জন্য যে তালা ছিল, এই তালার চাবি বহন করার জন্য একদল যুবক তাদের মাজা বাঁকায়া যেত। আল্লাহ বলেন লাতানু, মানে এই চাবি, এই পরিমাণ চাবি ছিল যে শুধু চাবি বহন করতে গেলে একদল যুবক লাগতো। আল্লাহু আকবার বলেন। কি পরিমাণ সম্পদ ছিল কারণে। লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, আল্লাহ বলেন এই চাবির ভারে শক্তিশালী একদল যুবক তারা নুয়ে যেত, তাদের ঘাড় বাঁকায়া যেত। প্রিয় ভাইরা আমার, কারুনকে যখন মুসা আলাইহিস সালাম বললেন যাকাত দাও, তো কারুন একটা কথা বলল। কারুন বলল ওয়ামা উতিতুম, আমাকে দেওয়া হয় নাই সম্পদ, শুধু আমাকে দেওয়া হয় নাই একমাত্র ইলমি। হাদিসের মধ্যে আসছে কারুন জবাব দিয়েছে সম্পদ কেউ আমাকে দেয় না, সম্পদ আমার যোগ্যতার বলে আমি পেয়েছি। নাউজুবিল্লাহ বলেন। কারুন দলিল দেখাতে লাগলো যে আমার মেধা সুন্দর, আমার চেহারা সুন্দর, আমার বুদ্ধিও সুন্দর, আমার শিল্পকর্ম সুন্দর, এই শিল্পকর্মের কারণে সম্পদ আমি পেয়েছি। অর্থাৎ ইনডাইরেক্ট আল্লাহকে সে অস্বীকার করেছে, বলার চেষ্টা করেছে সম্পদ কেউ আমাকে দেয় নাই, এই সম্পদ আমি পাবার যোগ্যতাই পেয়েছি। অহংকার করে বসেছে। কারণ যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, সারা শরীরের ভিতরে স্বর্ণ অলংকার দ্বারা সুসজ্জিত। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে অর্ডার করে দিলেন, জমিন আমার ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে আদেশ করার সঙ্গে সঙ্গে কারুন এবং কারুনের বাড়িঘর, তার খাজানচি খানা সহ সব আস্তে আস্তে করে জমিনের মধ্যে, ভূগর্ভের মধ্যে ডুবে যেতে শুরু করলো। فما كان له من فئة ينصرونه من دون الله। আল্লাহ বলেন আমি যখন কারুনকে ধরলাম, কারুনকে যখন আমি ধরলাম, আমার জমিন যখন কারুনকে ধরলো, ফামা কানা লাহু মিন ফিআ, জমিনের মধ্যে এমন কোন দল ছিল না, এমন কোন সৈন্য বাহিনী ছিল না, এমন কোন শক্তি ছিল না যারা কারুনকে সহযোগিতা করবে। ওয়ামা কানা মিনাল মুনতাসিরিন,
তার সাহায্যকারী হিসেবে কেউ নাই, কারণ ডুবতে ডুবতে কিয়ামত পর্যন্ত ডুবতে থাকবে। ফামা কানা লাহু মিন ফিআতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আল্লাহ বলেন যে কারণ তাকে আমি সম্পদ দিয়েছিলাম, সম্পদ পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে সে চিরস্থায়ী মনে করেছিল, ক্ষমতাকে মনে করেছিল কোনোদিন তার হাত ছাড়া হবে না, অর্থকে মনে করেছিল কোনোদিন তার হাত ছাড়া হবে না, অহংকার করেছিল। এই অহংকারের কারণে আমি কারুনকে জমিনের মধ্যে ধরাশয়ী করে দিয়েছি। এজন্য সাবধান প্রিয় ভাইরা আমার, ক্ষমতা আসলে, নিয়ামত আসলে, টাকা হলে মানুষের সাথে দুর্ব্যবহার করতে হয় না। কথা বলেন ঠিক কিনা? মানুষের সাথে খারাপ আচরণ করতে হয় না, কারণ আজকে তোমার সুদিন, আগামীকাল দুর্দিনও হতে পারে। জোরে বলেন, জোরে বলেন, হতে পারে কি পারে না? মুসলমান ভাইরা আমার, তাহলে বোঝা গেল নিয়ামতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষকে পরীক্ষা করেন। এই নিয়ামত পাওয়ার পর যারা নিয়ামতের সৎ ব্যবহার করে তারাই হলো সফল কাম, আর যারা সৎ ব্যবহার করে না তারা হলো বিফল কাম। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহ। নিয়ামত হাত ছাড়া করেও আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা করেন। নিয়ামত রিজিকের মতো একটা নিয়ামত, আল্লাহ প্রদত্ত যত নিয়ামত মানুষের উপরে আছে তার ভেতরে অন্যতম একটা ইম্পর্টেন্ট নিয়ামতের নাম হলো রিজিক। আল্লাহ বলেন ফাকাদারা আলাইহি রিজকাহ, রিজিকটাকে আমি সংকীর্ণ করে দেই। ফায়াকুলু রাব্বি আহানান, তখন মানুষ বলতে থাকে হায় আফসোস, আল্লাহ তাআলা আমাকে অপদস্থ করেছেন, আল্লাহ তাআলা আমাকে বিফল কাম করেছেন। আল্লাহ বলেন কাল্লা, কখনোই না, তোমাকে আমি বিফল কাম করি নাই, বরং এটাও তোমার জন্য একটা পরীক্ষা। তাহলে নিয়ামত ছিনিয়ে মাঝে মাঝে যদি আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত দেয়, তাহলে বুঝতে হবে এটাও রবের পক্ষ থেকে আমার জন্য পরীক্ষা। আমার জন্য কি পরীক্ষা আসবে? সকাল বেলার ধনী রতুই ফকির সন্ধ্যাবেলা, নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির। মুসলমান ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করেন, আল্লামা শাফি রাহিমাহুল্লাহ তাফসীরে মারিফুল কোরআনের ভেতরে চমৎকার একটা কথা নীতিমালা এই আয়াতে কারিমার আলোকে বলেছেন। দুনিয়ার মানুষের উপরে যখন মুসিবত আসে তখন মানুষ ভাবতে শুরু করে আল্লাহ মনে হয় আমার উপরে বেজার। আবার অনেক সময় মনে করে আমি তো নিয়ামতের যোগ্য ছিলাম, আমি তো নিয়ামতের হকদার ছিলাম, এতটা সত্ত্বেও নিয়ামত কেন আমাকে দেওয়া হলো না? অমুকে তো আমরা একসাথে, পাশের বাড়ির ছেলে আর আমি একসাথে, তারা এক স্কুলে পড়াশোনা করেছি, ওর রেজাল্ট তো একেবারে জিরো, ও তো পরীক্ষায় কোনো রকম ঠেলে ঠুলে পাশ করেছে, আর আমি তো প্রত্যেক পরীক্ষায় কৃতকার্য হয়েছি, বোর্ড স্টার্ন করেছি, লেটার পেয়েছি, জিপিও 5 আমি পাইলাম। আমার ভাগ্যে কেন চাকরি হয় না, ওর ভাগ্যে কেন চাকরি হয়? এরকম একটা ভাব ধান্দা না যুবকরা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শিক্ষা নাই, দীক্ষা নাই, টাকা নাই, পয়সা নাই, হঠাৎ করে ও তো দেখি বিশাল এক চাকরির যোগ্য হয়ে গেছে, চাকরি পেয়ে গেল, আর আমি তো সারা বছর পরীক্ষা খালি দিতেই আছি, চাকরি তো আমার হয় না। তার মানে কি আল্লাহ মনে হয় আমারে ভালো জানে না, আমারে মনে হয় আল্লাহ দেখে না। এরকম ভাব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও মুসলমান, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ
মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই বান্দা আমি তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, কখনো তোমাদেরকে ভয় দিয়ে ভীতি সন্ত্রস্ত করে, ওয়াল জুই ক্ষুধার্ত দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, শুধু তাই নয় নকশে মালের দ্বারা মালের ভিতরে অনিষ্টতা দিয়েও তোমাদেরকে পরীক্ষা করব। ونقسم من الأموال والأنفس والثمرات। আল্লাহ বলেন নফসে মাল আবার নফসে ইনসান দিয়ে তোমাদেরকে পরীক্ষা করা হবে, জীবন দিয়েও তোমাকে পরীক্ষা করা হবে, বড় বড় রোগ দিয়ে তোমাকে পরীক্ষা করা হবে, আর তোমার শস্য ফসল দিয়েও তোমাকে পরীক্ষা করা হবে। ওয়াবাশশিরিস সাবিরিন, আর এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করবে, অবিচল আস্থা আমি আল্লাহর উপরে যারা রাখবে, তাদের জন্য আমার পক্ষ থেকে নবী সুসংবাদ জানায়া দেন। ও মুসলমান, যদি বিপদ না আসা, মুসিবত না আসা, এটা যদি ভালো মানুষের কোন অবস্থা হতো, তাহলে ফেরাউন তো যুগের সবথেকে ভালো মানুষ হতো। কারণ কি? কিতাবের মধ্যে আসছে ফেরাউনের জীবনে কোনদিন মাথা ব্যথাও হয় না, জীবনে কোনদিন পাতলা পায়খানা হয় না। এখন ফেরাউন তো সুখী ছিল, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন নীল দরিয়ার পানির ভেতর একটা ক্যারিশমেটিক পাওয়ার তাকে দিয়েছিলেন, যেই পাওয়ারটা হলো যে তার হাতের হেলানিতে নীল নদের জোয়ার ভাটা আসা যাওয়া করতো। আল্লাহু আকবার। যদি দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য, ক্ষমতা, টাকা পয়সা, বিত্ত, বৈভব, প্রাচুর্য, এটা যদি সফল মানুষের পরিচয় হতো, তাহলে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে নিজের শরীর থেকে রক্ত ঝরাতেন না, উহুদের প্রান্তরে নিজের দান মুবারক শহীদ করতেন না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমার আপনার নবীর জীবন থেকে একটু আলোচনা করতে চাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে জানায় দেয়, মা শাবিআ আলু মুহাম্মাদিন মিন খুবজিল বুররি ইয়াওমা ইযিন মুতাতাবিআইন। আল্লাহর নবীর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে জানায় দেয়, নবীজির পরিবার যারা, তারা 2 দিন একাধারে কখনোই পরিতৃপ্ত হয়ে ত্রুটি খান নাই। কয়দিন একাধারে? কয়দিন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদেরকে জানায় দেয়, আমরা কখনো খেয়ে থাকতাম, আবার কখনো না খেয়ে দিন কাটাতাম। আল্লাহু আকবার। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার riwayat আছে সিরাতের কিতাবে। আম্মা জান বলেন, এমনও সময় আমাদের জীবনে গিয়েছে 10 দিন 1 সপ্তাহ পর্যন্ত আমাদের ঘরের ভিতরে চুলার নিচে আগুন জ্বলে না। এত বিপদ মুসিবত হওয়া সত্ত্বেও তারাই ছিলেন এই জগতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর সবথেকে নৈকট্যপ্রাপ্ত বান্দা। কথা বলেন ঠিক কিনা? অন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা শাবিআন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন তাআমিন কাত্তু ওয়ালা মিন খুবজিন ওয়ালা লাহমিন। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, নবীজি কোনোদিন পেট ভরে এক খাবার কোনোদিন খান নাই, নবীজি রুটি কোনোদিন পেট ভরে খান নাই, গোশত খেয়েছেন তো খুব সামান্য পরিমাণ পেয়েছেন, খেয়েছেন, কোনোদিন তৃপ্ত সহকারে খান নাই, বরঞ্চ কখনো খেয়েছেন, কখনো ক্ষুধার্ত অবস্থায় দিন যাপন করেছে।
আর আমরা তো খাইতে 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 গলা তামাই নাক পর্যন্ত চলে আসে, তাও আমাদের দিল থেকে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করার মতো অবস্থা তৈরি হয় না। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে আমাদের শুধু চাই 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 চাই, সবার খালি চাই। কথা বলেন ঠিক কিনা? সবাই চায়, কেউ পায় না, কেউ পায়, ঠিক কিনা? সবাই চায়, কেউ পায় না, কেউ পায়। এজন্য আমাদের চাওয়া কোনোদিন শেষ হবে না। আল্লাহর নবী বলেন, লা ইয়ামলাউ ফামাল ইনসানি ইল্লা তুরাব। দুনিয়াদার যারা, তাদের জিহ্বা কোনোদিন পরিতৃপ্ত হবে না। দুনিয়াদার যারা, তাদের হৃদয় কোনোদিন পরিতৃপ্ত হবে না, ইল্লা তুরাব। শুধুমাত্র কবরের ভিতরে যাওয়ার পর, ওই কবর যখন তাদের সব কিছুকে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে, যখন তাদের মুখের মধ্যে মাটি চলে যাবে, আল্লাহর নবী বলেন শুধুমাত্র কেবলমাত্র তখন তাদের হৃদয় পরিতৃপ্ত হবে। এর আগে মানুষের অন্তর কোশ্চিন কালেও পরিতৃপ্ত। আমার আপনার নবী দোয়া করতেন, গো আল্লাহ, আল্লাহুম্মা আহিনি মিসকিনা, আল্লাহ তুমি আমাকে মিসকিন অবস্থায় দুনিয়ার ভেতরে জীবন যাপন করা, ওয়া আমিতনি মিসকিনা, আর আমাকে মিসকিন অবস্থায় মৃত্যুবরণ করা, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আর কিয়ামতের ময়দানে মিসকিন যারা, একেবারে দুনিয়ার মধ্যে অনাথ যারা, অনাথী যারা, কাঙ্গাল কাঙ্গালিনী যারা, তাদের সাথে আমার হাসর তুমি ঘটাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সারাটা জীবন আল্লাহর নবী একেবারে জৌলুসহীন জাঁকজমকহীন জীবন যাপন করেছে। আর আজকে বর্তমান পৃথিবীতে মুসলমানদের একটি ভয়াবহ মারাত্মক রোগ হলো বিলাসিতা। জোরে বলেন কি? বর্তমান পৃথিবীর একজন বড় স্কলার, ইসলামিক স্কলার শেখ সালেহ আল মুনাজ্জিদ, তিনি একটা কিতাব রচনা করেছেন। ওই কিতাবের সার মর্ম হলোই সাহাবীদের দুনিয়া বিমুখতা আর আমাদের দুনিয়া মুখিতা। যখন কোন মানুষ দুনিয়ার দিকে ঝুঁকে যায়, দুনিয়ামুখী হয়, তখন আল্লাহর পক্ষ থেকে বড় বড় কয়েকটি আযাব আসে, বড় বড় শাস্তি আসে। একটা হাদিস আপনাদেরকে শোনায় যে আমার বড় ভাই চলে আসছে, উনি আলোচনা করবেন, খুব চমৎকার আলোচনা করেন, মাশাআল্লাহ, সারা বাংলাদেশে আলোচনা করেন। আজকে আমরা ওনার আলোচনায় মুগ্ধ হব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন, ইউসিকুল উমাম আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকিলাতু ইলা কসআতিহা। বুখারীর বর্ণনা। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, রহমতে দো জাহান, নবী আরবী, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে নিয়ে বসা নবী আমার বলেন, ইউসিকুল উমাম, আমার উম্মতের উপরে এমন একটা অবস্থা আসবে, এমন একটা সময় আবির্ভূত হবে, আন তাদাআ আলাইকুম, যখন দুনিয়ার সমস্ত সম্প্রদায় তোমাদেরকে ধ্বংস করার জন্য তারা এমন ভাবে একত্রিত হবে, আন তাদাআল আকিলাতু ইলা কসআতিহা, যেমনি ভাবে খাবার খাওয়ার জন্য মানুষেরা একজন আর একজনকে খাবার সামনে নিয়ে ডাকতে থাকে। ও মুসলমান ইমানদার, আমরা যখন ঘরোয়া পরিবেশে খাবার পরিবেশন করে আমরা যখন খাবার আহরণ করি, তখন মাইজে ভাই, সাইজে ভাই, বড় ভাই, ছোট ভাই, সবাইকে আমরা ডাকি কি ডাকি না? জোরে বলেন। প্রতিবেশী যারা, তাদেরকে ডাকি কি ডাকি না? আল্লাহর নবী বলেন, ভোজনকারীরা ভোজন করার জন্য যেমনি ভাবে একজন আর একজনকে খাবারের টেবিলে অভ্যর্থনা জানায়, তোমাদেরকেও সামনে নিয়ে পৃথিবীর সমস্ত শক্তি একদিন তোমাদেরকে ধ্বংস করার জন্য একে অপরকে আহ্বান করতে থাকবে। সাহাবী বলেন,
ইয়া রাসূলুল্লাহ ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন, আমরা কি সেই দিন সংখ্যায় খুব কম হব নাকি? আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, আগের জামানায় যে হাদিসটা, এই হাদিসটা যে সময় অবতীর্ণ হয়েছে, ওই সময়টা ছিল ১৫০০ বছর আগের কথা। আপনাদের কাছে আমি জানতে চাই, ১৫০০ বছর আগে মুসলমানদের সংখ্যা কম ছিল, বেশি ছিল, নাকি বর্তমান এই একবিংশ শতাব্দীতে মুসলমানের সংখ্যা বেশি? জোরে বলেন, কয় গুণ বেশি? আল্লাহর নবী যখন ইন্তেকাল করেন, কিতাবের মধ্যে আসছে ১৬ লক্ষ সাহাবী। কয় লক্ষ? জোরে বলেন, ১৬ লক্ষ সাহাবী। মতান্তরে আহসানুর রিওয়ায়া হলো ১৬ লক্ষ সাহাবী। তো ওই সময় নবীজির সাহাবীর সংখ্যা ছিল ১৬ লক্ষ, আর বর্তমানে পৃথিবীতে মুসলমানদের সংখ্যা হলো ৩৫০ কোটি। কথা বলেন ঠিক কিনা? কত গুণ বেশি? ক্যালকুলেশন করতে হবে। আল্লাহর নবীর সাহাবী বলেন, আমিন কিল্লাতুন নাহনু ইয়াউমাইদিন, ওগো আল্লাহর নবী, ওই দিন কি আমাদের সংখ্যা একেবারে কম হবে? সংখ্যা কম হওয়ার কারণে কি আমাদের অবস্থা এমন হবে? আল্লাহর নবী বলেন, না, বরঞ্চ বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, তখন তোমরা সংখ্যা অনেক বেশি হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, আল্লাহর নবী বলেন, তোমাদের সংখ্যা এত বেশি হওয়া সত্ত্বেও তোমরা বানের স্রোতে কচুরি পানার মতো ভেসে যাওয়াদের মতো, অর্থাৎ তোমরা মুসলমানের সংখ্যা বেশি হবে, কিন্তু তোমাদের ইসলামের উপরে তোমাদের কোনো মজবুতি থাকবে না। এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কারণটা কি? মূল কারণটা কি? আল্লাহর নবী বলেন, মূল কারণ হলো দুইটা। এক নম্বর কারণ হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহাব্বত, ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যুকে অপছন্দ করে। আল্লাহর নবী বলেন, ওই সময় তোমাদের এই পদস্খলনের, এই ভয়াবহ সংকটাপূর্ণ অবস্থার কারণ হবে দুইটা। বলেন তো কয়টা? মুসলমান বুঝতে হবে, হৃদয়ের মধ্যে ধারণ করতে হবে, বর্তমান পৃথিবীতে সর্বত্র সব জায়গায় মুসলমানদের পাওয়ার ক্ষমতা আছে না নাই? আজকে যে ইসরায়েল ফিলিস্তিনের ভূখণ্ডের মধ্যে বসে ডাকাত সেজে চোরের ভূমিকা অবতীর্ণ হয়ে আজকে ফিলিস্তিনিদেরকে তারা যেভাবে নির্মম নিষ্পেষণ আর নির্যাতনের মাধ্যমে তাদের ভিটে ছাড়া করার জন্য যে পায় তারা করতেছে, বলেন তো এই ইসরায়েলিদেরকে দমানোর জন্য আশেপাশের যে আরব রাষ্ট্রগুলো আছে, এই রাষ্ট্রগুলো যদি একত্রিত হয়ে একযোগে ইসরায়েলের উপর যদি হামলা করে, পৃথিবীর কোন শক্তি না ইসরায়েলকে ওই মাটিতে রাখতে পারে। কিন্তু কেন হয় না? কেন? হুব্বুদ দুনিয়া। রাসূল বলেন, তোমাদের একমাত্র অবস্থা, এই অবস্থার কারণ হলো দুইটা। এক নম্বর হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত তোমাদের অন্তরের মধ্যে প্রকট আকার ধারণ করবে। ওয়া কারাহিয়াতুল মাউত, আর মৃত্যুকে তোমরা একেবারে অপছন্দ করবে। মুসলমান সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যখন পুরা পৃথিবী অর্ধ জাহান তারা শাসন করেছেন হযরত ওমর, সাহাবায়ে কেরাম সেই জামানায় ঈমানি চেতনায় এমন ভাবে উজ্জীবিত ছিলেন যে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে যখন ময়দানে নেমে যেতেন, রক্ত দিয়ে জীবন দিয়ে এমন প্রতিরোধ তৈরি করতেন যে লক্ষ লক্ষ সৈনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়েও তাদের সামনে এক মুহূর্ত মুসলিম ও মুসলমানের সামনে তারা টিকে থাকতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? কারণ কি জানেন? সাহাবায়ে কেরাম মানতেন শাহাদাতের তামান্না নিয়ে যে জীবন যখন একদিন পেয়েছি মরতেই হবে, আর মরা যদি লাগে তো যেই রব জীবন দিয়েছেন সেই রবের জন্য রক্ত দিয়ে শাহাদাতের অমীয় সোদা পান করে আল্লাহর জান্নাতে চলে যাব। আর আমাদের অবস্থা কি? কেউ মরতে চায় না, সবাই এমন একটা বাপ পা, আমি তো অনেক সময় বলি পা এখন কবরে চলে গেছে, তারপরেও দুনিয়ার মোহাব্বত দিল থেকে যায় না, বরং দিন দিন তাজা হয়। কথা কয় না? দিন দিন আর কি হয়?
মুসলমান, বিপদ আসবে, পরীক্ষা আসবে, আর এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। আমি আমার পঠিত আয়াতের দিকে চলে যাব। আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে যে শুধুমাত্র জবানে গাওয়াহি দিবে, সাক্ষী দিবে যে আল্লাহ আমার রব, এই সাক্ষীর উপরেই তাকে দুনিয়াতে ছেড়ে দেওয়া হবে, কোনো পরীক্ষা তাকে নেওয়া হবে না? কি বলেন? আপনার আলোচনা শুনে কি বুঝলেন? পরীক্ষা নেওয়া হবে কি হবে না? যতই পরীক্ষা আসুক, আল্লাহ তাআলা বলেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমি আল্লাহ তাআলা বলেন বিপদ মুসিবত যত আসুক না কেন, দুইটা অস্ত্র তোমার রয়েছে। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন ইস্তাঈনু, বান্দা বিপদে মুসিবতে তুমি আমার কাছে সাহায্য চাও দুই জিনিসের মাধ্যমে। বিসসাবর, ধৈর্য ধারণ করার মাধ্যমে। সবর হলো তিন প্রকার, সবরু আলা তাআ আর সবরু আলাল মাআসি। আল্লাহ পাকের যত বিধান আছে, বিপদ যত আসুক আল্লাহকে আরো আঁকড়ে ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসিবত যত আসবে, রোগ যত আসুক না কেন, আল্লাহর দিকে ইবাদতের মাধ্যমে, আল্লাহর ইতাআতের মাধ্যমে আল্লাহর দিকে আমাদেরকে ধাবিত হতে হবে। সবরু আলা তাআ। আর দ্বিতীয় নম্বর হলো সবরু আলাল মাআসি। নবী বলেন তোমার যত গুনাহ আছে, গুনাহ ছেড়ে দিয়ে গুনাহ ছাড়ার উপরে তোমাকে সবর করতে হবে। তিন নম্বর সবরু আলাল বালা। যে মুসিবত আসবে, মুসিবতের উপরে তোমাকে আল্লাহর দিকে তাকায়া সবর করতে হবে। এই ধৈর্য যদি তুমি ধরতে পারো, আল্লাহ বলেন ওয়াসসালাহ। আর নামাজে দাঁড়িয়ে যদি আমি আল্লাহর দরবারে মুসল্লার মধ্যে সিজদায় পড়ে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আমি আল্লাহ তোর যত বিপদ বালা মুসিবত আছে, সমস্ত বালা মুসিবত থেকে তোকে আমি পরিত্রাণ দিয়ে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে কি ভাই, বালা মুসিবত আসলে কি আর মন খারাপ করা যাবে? জোরে বলেন, মন খারাপ করা যাবে? আসাদুন নাস বালা আল আম্বিয়া। পৃথিবীর মধ্যে সমস্ত বড় বড় মুসিবতের পাহাড় দিয়ে পরীক্ষা করা হয়েছে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামের উপর। সুতরাং দুনিয়ায় চলতে গেলে, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য, তাওহীদ এবং রিসালাতের এই অমীয় সুধাবাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, কোরআন বাস্তবায়নের জন্য আমরা যখন রাস্তায় নামবো, আমরা যখন রাজপথে দাঁড়াবো, তখন আমাদের সামনে মুসিবত আসবে কি আসবে না? জোরে বলেন, আসবে কি আসবে না? তখন আমাদেরকে সবর, ধৈর্যের পরাকাষ্ঠা অবলম্বন করে আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে ঈমানকে ইস্তেকামাত মজবুত রেখে যদি আমরা সামনের দিকে লড়তে পারি, চলতে পারি, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে বিজয় আমাদের পদচুম্বন করবে। এই কথা বলে আমি আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আমার কথায় যদি কেউ আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।